প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি ক্লাস 10 ম্যাথসের রিভিশন চ্যাপ্টারের এক্সারসাইজ R2 এর কোয়েশ্চেন নাম্বার 7, 8, 9, 10, 11 সলভ করাবো। তো 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, একটি সৈনিক ক্যাম্পে 1764 জন সৈনিককে বর্গাকার রূপে এমনভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্যে এবং প্রস্থে সারিগুলোতে সমান সংখ্যক সৈনিক থাকে। তবে প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল? এখানে বলছে 1764 জন সৈনিক বর্গাকার রূপে দৈর্ঘ্য এবং প্রস্থে সমান, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 1764। তো 1764 আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নেব। 1764, তো 1764 উৎপাদক বের করে নিয়েছি। এখন সেটাকে পূরণ দিয়ে লিখব। 1764 ইকুয়াল টু, এখানে দুইটা 2 পূরণ 2 পূরণ, এখানে 3 দুইটা 3 পূরণ 3, এখানে 7 দুইটা। এখন 1764 বর্গমূল বার করব। রুট 1764 ইকুয়াল টু, এখানে 2 এর জোড়া থেকে 2 একটা লিখব, 3 দুইটা আছে এখান থেকে একটা লিখব, এবং 7 দুইটা আছে এখান থেকে 7 একটা লিখব। 2 পূরণ 3 পূরণ 7 সমান 42। অতএব প্রত্যেক সারিতে সৈনিক ছিল সমান 42 জন। নম্বর কোয়েশ্চেন হচ্ছে, 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। অতএব আমাদের প্রথমে 4, 9 এবং 10-এর লসাগু করতে হবে। 4, 9, 10। লসাগু বের করে নিয়েছি, এখন লসাগু লিখব। এখানে দুইটা আছে, 2 পূরণ 2, এখানে 3ও দুইটা আছে, 3 পূরণ 3, 5 একটা আছে। 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 5, এর পূরণ হবে 180। এখানে 2-এরও জোড়া আছে, 3-এরও জোড়া আছে, কিন্তু 5-এর জোড়া নেই। অর্থাৎ 5 দ্বারা যখন 180-কে পূরণ করব এবং যে সংখ্যাটি বের হবে এবং 4, 9, 10 দ্বারা সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে, আর সেটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব 5 দ্বারা 180-কে পূরণ করতে হবে। অতএব 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান 180 পূরণ 5, কারণ 5-এর জোড়া নেই, ইকুয়াল টু 900। অতএব 4, 9 এবং 10 দ্বারা 900-কে ভাগ করা যাবে এবং 900 একটি পূর্ণবর্গ সংখ্যা। নম্বর প্রশ্ন হচ্ছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এখানে দিয়েছে 2116, তাহলে 2116-এর আমরা বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। 2116, তো এখানে প্রথমে জোড়া বের করে নেব। 16 একটি জোড়া, 21 একটি জোড়া। এখন 21কে আমরা ভাগ করব 1 একে 1, 2 একে 2, এরকমভাবে করলে হবে না। এটাকে 1 একে 1, 2 দুগুণী 4, 3 3 9, এরকমভাবে পূরণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে সেটাকে 5 5 25 হলে 21 থেকে বড় হয়ে যায়, 4 4 16 হবে। 4 4 16, 21 থেকে 16 গেলে 5। তো এখানে যে দুটি সংখ্যা আছে 1, 6, এ দুটি সংখ্যা একসঙ্গে নামবে এই পদ্ধতিতে। না হলে তো আমরা যে সময় ভাগ করি একটি সংখ্যা নামে, কিন্তু এখানে 1, 6 দুটি সংখ্যা একসঙ্গে নামবে। এখানে 4, এখন যদি আরেকটি 4 যোগ করি, 4 যোগ 4 ইকুয়াল টু 8। এখন এইখানে একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা এই টোটাল সংখ্যাকে পূরণ করলে সেম সংখ্যা 516 বার হয়। তো আমরা এখানে 6 আছে, তো 6 6 36, এখানে 6 পাবো, এখানে যেটা পাবো এখানে সেটি পাবো। 6 6 36 হলে 86-কে যদি যে সংখ্যা বসিয়েছি সেই সংখ্যা দিয়ে আবার সেটাকে পূরণ করব। 6 6 36
হাতে 3, 6 টাং 48 আর 3 51, অর্থাৎ অতএব বর্গমূল 2116 ইকুয়াল টু 46। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4761 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। 4761 প্রথমে জোড়া বের করে নেব। এখানে 61 একটি জোড়া, 47 একটি জোড়া, এখানে 47কে ভাগ করব। 5 5 25, 6 6 34, 7 7 49, 7 7 49 হলে 47 থেকে বড় হয়ে যাবে, তার জন্য 6 6 36 হবে। 6 6 36, 7 থেকে 6 গেলে 1, 3 থেকে 3 গেলে 0, 0 বসবে না। এখানে 61 আছে, 61 পুরোটাই নেমে যাবে। এখানে যদি 6 এর সাথে আরেকটি 6 যোগ করি তাহলে সেটি 12 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে। এখন এখানে লাস্টের সংখ্যা আছে 1, তো আমরা 1টাকে যে সংখ্যা পূরণ করলে সেটি হয় 8 টাং 64, 9 নং 81, 9 দিয়ে পূরণ করব। 9 দিয়ে যদি 1 to 9কে পূরণ করি, 9 নং 81, 81 1 হাতে 8, 9 দুগুনি 18 আর 8 19 20 21 22 23 24 25 26, 26 6 হাতে 2, 9 কে 9 10 11, এখানে 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, সরি এটা ভুল হয়েছে, 4 থেকে 3 গেলে 1 দিতে ভুলে গেছি। এখন মিলে গেছে 1161 থেকে 1161 গেলে 0, অতএব বর্গমূল 4761 ইকুয়াল টু 69। নেক্সট কোয়েশ্চন হচ্ছে 576 এর বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। 576 এখানে প্রথমে জোড়া বের করে নেব ডান দিক থেকে। 76 একটি জোড়া, কিন্তু 2 এর জোড়া নেই, 5 এর জোড়া নেই। 5কে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুনি 4, 3 ত্রিঙ্গা হলে 3 দিয়ে ভাগ হলে 3 ত্রিঙ্গা 9 হয়ে যাবে, বড় হয়ে যাবে, এর জন্য 2 দিয়ে ভাগ করব। 2 দুগুনি 4, 5 থেকে 4 গেলে 1, এখানে 7 6 একসঙ্গে নামবে, এখানে 2, আরেকটি 2 যদি যোগ করি 2 যোগ 2 সমান 4। এখন এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যা দিয়ে টোটাল সংখ্যাকে পূরণ করলে 1 7 6 12 হয়। এখানে আমরা 4 দিয়ে পূরণ করব, এখানে 4 বসালাম। 4 4 16, 16 6 হাতের 1, 4 4 16 হাতের 1 17, অতএব বর্গমূল 5 7 6 সমান 2 4 24। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6084 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। 6084 এখানে প্রথমে জোড়া করে নেব ডান দিক থেকে। 84 একটি জোড়া, 60 একটি জোড়া। এখন 60কে আমরা ভাগ করব। 7 7 49, 8 টাং 64, 8 টাং 64 হলে বড় হয়ে যাবে, 7 দিয়ে ভাগ করব। 7 7 49, 10 থেকে 9 গেলে 1, 5 থেকে 4 গেলে 1, এখানে আছে 84, এই দুয়ের সংখ্যা একসঙ্গে নামবে। এখানে যদি 7 4 একটি 7 যোগ করি তবে হয়ে যাবে 14। এখন কি সংখ্যা দ্বারা এখানে একক স্থানে বসালে এবং সেই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাকে ভাগ করলে 1184 মিলবে। যদি আমরা 8 দিয়ে পূরণ করি, 8 বসাই এবং 8 দিয়ে 148কে পূরণ করি, 8 8 64, 4 হাতে 6, 4 8 32 হাতের 6, 33 34 35 36 37 38, 38 8 হাতে 3, 8 একে 8 9 10 11, তো এটা হয়ে গেল। অতএব বর্গমূল 6084 সমান 78, 78 হয়ে গেল। প্রশ্ন হচ্ছে নিম্নের দশমিক সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করো। এখানে আমাদের দিয়েছে 12.25। ঠিক 9 নম্বরের মতো আমরা যেভাবে ভাগ পদ্ধতিতে
বর্গমূল করেছিলাম ঠিক সেভাবেই এটা করব, শুধু এটাতে দশমিক দিয়েছি। তো লিখে নিই 12.25। এখানে জোড়া করে নেব প্রথমে, 25 একটা জোড়া, 12 একটা জোড়া। এখন 12কে ভাগ করব, 2 দুগুণে 4, 3 তিরিঙ্গা 9, 4 4 16, 4 হলে বড় হয়ে যাবে, 3 দিয়ে করব, 3 তিরিঙ্গা 9। এখানে 12 থেকে 9 গেলে 3, এখানে দশমিক আছে, দশমিক উপরে দিয়ে দেব। এখানে 2 নামবে, 5 নামবে একসাথে। এখানে যদি 3-এর সাথে আরেকটি 3 যোগ করি তাহলে 6 হয়ে যাবে, এবং এখানে আছে লাস্টের সংখ্যা 5 আছে। তো কি সংখ্যা দ্বারা পূরণ করলে আমরা 3 to 5 পাবো? এখানে যদি আমরা এখন যদি 5 দিয়ে করি তাহলে 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32। অতএব বর্গমূল 12.25 সমান 3.5। নেক্সট কোয়েকশন হচ্ছে 24.1। তাহলে 24.1-এর প্রথমে বর্গমূল ভাগ পদ্ধতি বর্গমূল করব। এখানে জোড়া বেছে নেব, 0 একটি জোড়া, 24 একটি জোড়া। এখানে 24কে ভাগ করব, 4 4 16, 5 5 25, 5 দিয়ে করলে বড় হয়ে যাবে, 4 দিয়ে করব, 4 4 16, 14 থেকে 6 গেলে 8, 1 থেকে 1 গেলে 0। এখানে দশমিক আছে, দশমিক উপরে দিয়ে দেব, 0 1 একসাথে নামবে। এখানে 4-এর সাথে আবার 4 যোগ করে যদি 8 হবে। এবার 8কে এমন সংখ্যা দ্বারা এখানে বসাতে হবে এবং সেই সংখ্যা দ্বারা এটিকে পূরণ করতে হবে যা 801-এর সঙ্গে মিলবে। এখানে যদি আমরা এখানে একক স্থানে 1 আছে এবং 9 নং 81-ও একক স্থানে 1 আছে, তাহলে 9 দিয়ে করব। 9 নং 81, 81-র 1 হাতে আছে 8, 8 নং 72 আর 8-এ 80, 0। অতএব 24.01 স্কোয়ার রুট 24.01 ইকুয়াল টু 4.9। হচ্ছে 146.41। 146.41-এর বর্গমূল নির্ণয় করব। এখানে প্রথমে জোড়া করে নেব, 41 একটি জোড়া, 46 একটি জোড়া, 1-এর জোড়া নেই, তাহলে 1কে ভাগ করব 1 দিয়ে, 1 1 1, 1 থেকে 1 গেলে 0। এখানে 46 জোড়া আছে, জোড়া নেমে যাবে। এখানে 1-এর সাথে আরেকটি 1 যদি যোগ করি তাহলে 2 হয়ে যাবে, এবং এটাকে 2 দিয়ে যদি পূরণ করি, এখানে 2 দেই, 2 22 44। এখানে 46 থেকে 44 গেলে 2, দশমিক আছে, দশমিক এখানে উঠে যাবে, এবং 41 জোড়া আছে, 41 একসাথে নেমে যাবে। এখানে যদি 2-এর সাথে আরেকটি 22-এর সাথে 2 যোগ করি তাহলে একক স্থানের 2 যদি যোগ করি 22-এর সাথে তাহলে 24 হয়ে যাবে, এবং 24-এর সাথে যদি 1 বসাই এবং 1 দিয়ে যদি এই পুরো সংখ্যাকে পূরণ করি তাহলে 241 আসবে। অতএব স্কোয়ার রুট 146.41 ইজ ইকুয়াল টু 12.1। নেক্সট কোয়েকশন হচ্ছে 102.01। 102.01-এর বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। এখানে প্রথমে জোড়া করে নেব, 0 1 একটি জোড়া, 0 2 একটি জোড়া, 1-এর জোড়া নেই, তাহলে 1 দিয়ে 1কে ভাগ করব, 1 1 1, 1 থেকে 1 গেলে 0। এখানে 0 2 নেমে যাবে, জোড়া আছে। এখন 1-এর সাথে যদি আরেকটি 1 যোগ করি তাহলে 2 হয়ে যাবে, এবং 2-এর সাথে যদি এখানে 1 বসাই এবং 1 দিয়ে পূরণ করি তাহলে 21 হয়ে যাবে, 2 থেকে বড়, তাহলে 0 দিয়ে পূরণ করতে হবে। এখানে 0 বসাবো, এখানেও 0।
এখন 0 দিয়ে যদি 20কে পূরণ করি তাহলে 0ই আসবে। 2 থেকে 0 গেলে 2। এখন দশমিক উঠিয়ে নেব। 0 1 আছে, 0 1 নামাবো। এখন 20-এর সাথে 0 যোগ করি যদি, তাহলে 20ই হবে। এখন 20-এর সাথে যদি 1 বসাই এবং 1 দিয়ে এই পুরো সংখ্যাকে 201কে পূরণ করি তাহলে 201ই আসবে। তবে মিলে গেল। তবে বর্গমূল 102.01 সমান 01 সমান এটা 1 বসাতে হবে, 10.1। যে প্রতিটি প্রশ্নের 4টি উত্তর দেওয়া আছে, শুদ্ধ উত্তরটি লিখবে। এখানে এ নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন সংখ্যাটি অযুগ্ম সংখ্যার বর্গ? এখানে দিয়েছে 256, 169, 546, 754। এখানে তোমাদের একটি কথা মনে রাখতে হবে যে সব সময় অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্মই হবে। যেমন 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25। এখানে 3 একটি অযুগ্ম সংখ্যা, 3 এর বর্গ 9 হচ্ছে, 5 এর বর্গ 25, অর্থাৎ অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্ম হচ্ছে, এটাও অযুগ্ম হচ্ছে। এখানে এটি যুগ্ম, 256 এটি একটি যুগ্ম সংখ্যা, এটা হবে না। 546 একটি যুগ্ম সংখ্যা, এটাও হবে না। 754 একটি যুগ্ম সংখ্যা, এটাও হবে না। এখানে একমাত্র অযুগ্ম আছে 169, তার মানে 169 এই আনসারটি কারেক্ট। প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি একক স্থানে 1 থাকবে? 1 নম্বর প্রশ্ন দিয়েছে 19 স্কোয়ার। আমরা দেখে নিই প্রথমে। 19 স্কোয়ারের একক স্থানে 9 আছে, অর্থাৎ 9 × 9 = 81। 81-এর একক স্থানে 1, অর্থাৎ 19 স্কোয়ার, এটি আনসার কারেক্ট। প্রশ্ন হচ্ছে, 18-র বর্গ এবং 19-এর বর্গের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে? তো আমরা প্রথমে যে সংখ্যাটি দিয়েছে 18-র সঙ্গে 2 গুণ করে নিই। 2 গুণ করলে 36 হয়। তবে এখানে 36 আছে 2 নম্বর, অতএব এটি 2 নম্বর 36, এটি শুদ্ধ আনসার হবে। কোশ্চেন হলো, নিম্নের কোনটি বর্গ সংখ্যা নয়? আমরা জানি যদি 2, 3, 7, 8 সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলি বর্গ সংখ্যা হয় না। তো এখানের মধ্যে 2 আছে, তার মানে কোয়েশ্চেন নাম্বার 2, 572 ইজ কারেক্ট আনসার, এটি বর্গ সংখ্যা নয়। কোয়েশ্চেন হচ্ছে, বর্গমূল 2025 সমান 45 হলে বর্গমূল 20.25-এর মান হবে। তাহলে আমরা বর্গমূল 20.25-এর মান বার করব। বর্গমূল করে নিই আগে 2025-এর ভাগ পদ্ধতিতে। এখান থেকে জোড়া নেব, 25 একটি জোড়া, 20 একটি জোড়া। এখন 20কে ভাগ করব, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। 25 হয়ে গেলে বড় হয়ে যাবে, তার জন্য 4 দিয়ে করব, 4 4 16। এখানে 1 আসবে, 0-এর সঙ্গে 10, 10 থেকে 6 গেলে 4। এখানে দশমিক আসে, দশমিক উঠে যাবে এবং এই 2 আর 5 নিচে নামে যাবে একসঙ্গে। এখানে 4, 4-এর সাথে যদি আরেকটি 4 যোগ করি তাহলে হয়ে যাবে 8। এখন এই এককের স্থান মিলবে কি সংখ্যা দ্বারা সেখানে বসালে? যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এখানেও 5 বসাবো। 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 8 40 আর 2 42। অতএব আনসার বের হলো 4.5। অতএব 2 নম্বর আনসার 4.5 is correct. Thanks for watching this video and like, share, subscribe this channel.